হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন, আর এদিকে আমিও কিন্তু ঠিকঠাকই আছি। আজকে আমি বানাবো সুজির পুলি পিঠা, মানে সুজির ভাপা পুলি পিঠা বানাবো। খেতে ভীষণ ভালো হয় আর এতটাই নরম হয় যে কি বলবো। আপনারা একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রেসিপির দিকে চলে যাচ্ছি। এখানে একটা গোটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলের পুরটা বানিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি, নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিলাম। এখানে গুড় দিয়েও কিন্তু বানানো যাবে, বা গুড়ের বাতাসা দিয়েও কিন্তু চিনির পুরটা বানানো যাবে, মানে নারকেলের পুরটা বানানো যাবে। আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম, নাড়াচড়া করে কিন্তু পুরটা বানিয়ে নেবো। নারকেলের পুর যেটা দেবো সেটা বানিয়ে নেবো। এখানে আপনারা নারকেলের পুর ব্যবহারও না করতে পারেন, সন্দেশের পুর দিতে পারেন বা ক্ষীর দিতে পারেন, যে কোনো কিছু দিয়েই কিন্তু বানানো যাবে পিঠেটা। তবে আমি এখানে আজকে নারকেলের পুর দিয়েই কিন্তু বানাবো, আর সুজি দিয়ে বানাবো পুলি পিঠেটা আজকে। খুব ভালো করে নাড়াচাড়া করছি এখন একটুখানি, আর উনানের জালটা কিন্তু হালকাই রেখেছি। আর একটু গুড় দিয়ে দিচ্ছি এখানে, খেজুরের গুড়, ঝোলা খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। কারণ কি, একটু কালারটা একটু লাল লাল হবে, তাই দেখতে ভালো লাগবে পুরটা। গুড়ের বাতাসা দিয়ে বানালেও কিন্তু পুরটা একটু লালচে কালারে দেখতে হয়, খেতে ভালো লাগে। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এখন নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি নামিয়ে নেব। যখন আঠালো মতন হয়ে আসবে তখন বুঝতে হবে যে হয়ে এসেছে। ওই কড়াইটা আমি ধুয়ে নিইনি, ওই কড়াইতেই কিন্তু ঘন গরুর দুধ আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রেখেছিলাম। একটা বাটি মেপে 2 বাটি দুধ কিন্তু দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ভালো করে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করেই রাখা ছিল, তাও ফুটিয়ে নিলাম ভালো করে। আর ওই বাটির মাপ করে কিন্তু 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি আছে। সুজিটা দিয়ে দিলাম, আর উনানের জালটা একদম হালকা করে দিয়েছি, মানে মিডিয়াম করতেও লোতে করে দিয়েছি। এই রকম জালে রেখেই কিন্তু সুজিটাকে রান্না করে নিতে হবে। এই সময় উনানের জাল যেন বেশি জোরে না থাকে, তাহলে কিন্তু সুজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর সেক্ষেত্রে পিঠেটা কিন্তু ভালো হবে, নরম হবে না অতটা। এবার দেখুন নাড়াচাড়া করে একটা ডোতে পরিণত করে নিচ্ছি। খুব সহজে কিন্তু হয়ে যাবে, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই কিন্তু এই পুলি পিঠেটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর কোনো রকমের রিস্ক ছাড়াই কিন্তু বানাতে পারবেন। এবার ডোটাকে আমি থালাতে নামিয়ে নিচ্ছি। ডোটা একটা থালাতে নামিয়ে নিয়েছি, সুজির ডোটা। আর এর মধ্যে 3 চামচ পরিমাণে ময়দা দিয়ে দেবো। এর থেকে বেশি ময়দা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর এখনও কিন্তু সুজিটা গরম রয়েছে, এই গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাখলে কিন্তু হবে না, এই গরম অবস্থাতেই মাখতে হবে। আর একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে মেখে নেবো। ময়দা দিলে টানটা থাকবে। আপনারা ময়দাটা ছাড়াও কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে ময়দাটা দিলে একটু ভালোই হবে। তবে ডোটা বানিয়ে নিয়েছি, আর একটু তেল উপর থেকে দিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায় কোনো রকমভাবে। আর ডোটা এরকম দেখুন স্মুথ একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। একটু বড় করেই কাটছি, কারণ পিঠেগুলো বড় বড় করেই বানাবো। আপনারা এর থেকে ছোটো লেচিও কেটেও বানাতে পারেন, মানে ছোটো পিঠেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যেমন মনে হবে আপনারা তেমন বানিয়ে নেবেন। এই পদ্ধতি ফলো করে বানাবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এরকম সুজির পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন। তো গোল বলের মতো বানিয়ে হাতের মধ্যে রেখে দেখুন একটা খুলির মতন বানিয়ে নিচ্ছি। আর নারকেলের পুর যেটা রেডি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেই পুরটাই কিন্তু দিয়ে নেবো। পুরটা একটু বেশি করেই দেবো, যাতে খেতে ভালো লাগবে। আর এরকম যেরকম পিঠে বানাই না, ওরকম মুখটা ধরে একটু সিল করে দেবো, এরমভাবে মুড়ে দিতে হবে। আপনারা চাইলে কিছু ডিজাইনও করে দিতে পারেন, আমি শুধু মুড়ে দেবো। একটু বড় করে বানিয়েছি, হাত দিয়ে একটু সমান করে দিলাম, প্রেস করে চ্যাপটা করে দিয়েছি। তো একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এইরকমভাবে বাকি পিঠেগুলোকে আমি বানিয়ে নেব। তো 3টে পিঠে বানানো হয়ে গেছে, আরেকটাকেও বানানো দেখিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। একটু সাইডগুলো যদি ফেটেও যায় তাতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, যখন সিল করবেন তখন কিন্তু সিল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। মানে যখন মোড়া হবে আর কি, কোনো অসুবিধা হবে না। কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু এই সুজির পুলি পিঠাটা বানাতে পারবেন। আর এতটা নরম হয় বন্ধুরা, না খেলে, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর যে সকল বন্ধুরা ভিডিওটাকে এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এইরকম একটা পিঠে কিন্তু, আর একটা পিঠে কিন্তু বানানো হয়ে গেল। তো এইরকমভাবে আমি সমস্ত সব সুজির পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন একটা সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতেও লাগছে।
তো একটা থালা ভরে গেছে পুরো 200 গ্রাম সুজিতে। এখন তো শীতকাল, এই সময় পিঠে বানানোর সময় আপনারা কিন্তু পিঠে বানিয়ে নিতে পারেন এইভাবে। মাত্র দোকান থেকে 200 গ্রাম সুজি আনলেই কিন্তু হয়ে যাবে। আর দুধের বদলে জল দিয়েও কিন্তু বানানো যাবে। এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এই থালাগুলোতে এই থালাটাতেই আমি ভাপিয়ে নেব। তো পিঠেগুলোকে তুলে নিচ্ছি থালার মধ্যে। তো সমস্ত পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর একটার উপরে একটা থাকলে অসুবিধা হবে না, কারণ যখন ভাপাতে দেবো, এবার ভাপাতে দিয়ে দেবো। দেখুন সমস্ত সবগুলোকে সাজিয়ে নিয়েছি। আর একটার উপরে একটা রাখলে অসুবিধা নেই। একটা পাত্রে জল বসিয়ে উনুনের মধ্যে বসিয়ে দিয়ে জলটা গরম হয়ে গেছে, এর উপর কিন্তু থালাটা দিয়ে দেবো। দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে 20 মিনিট ধরে ভাপিয়ে নেবো। 20 মিনিট ভাপালেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই সময় কিন্তু এতে হাত দেওয়া চলবে না। এটা নামিয়ে 1 ঘন্টা মতন ঠান্ডা করে নিতে হবে। তা নাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। আমি 1 ঘন্টা মতন রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ছাড়িয়ে খুলিয়ে নিয়েছি। দেখুন সমস্ত সব জুড়ে যাবে না, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই সব ছেড়ে যাবে। একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। আর খেতে ভীষণ ভালো হয়। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে পিঠেগুলো। আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। আশা করি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন।